যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পড়া লেখা জজ হয়ে কোনো লাভ নেই। মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দি করে রাখতে হয়, ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই। ৯৫% মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায়, ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই। বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো ছারখার। এখন সূর্যের তাপ গায়ে লাগে, তাই তোমাদের বৃষ্টির দরকার। আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা। বিষয়টা এমন হলো না যে কোনো এক ফল গাছের গোড়া কাটা ফেলাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা। আড়ালে সমালোচনা করো, সামনে বলার সাহস পাও না। কাপুরুষের মতো পিছ থেকে হামলা করো, সামনে লড়ার যোগ্যতা রাখো না। উই আর মুসলিম ব্রাদার, আল্লাহ ছাড়া কাউরেই ভয় করি না, যদিও তুমি হও কোনো গডফাদার। সব সময় সঠিক কথাটাই বলো, তাতে সমাজের সবাই যে তোমারে ভালো বলবো এমন কোনো কথা না। কারণ মনে রেখো, তুমি মাটির তৈরি মানুষ, আল্লাহর নূরের তৈরি ফেরেশতা না। এমন হাজারো মানুষ এখনই অন্ধকার কবরে শুয়ে আছে, যারা বাইসা থাকতে 5 মিনিট তো দূর, 5 সেকেন্ড অন্ধকারে থাকতেও ভয় পাইতো।